5 আগস্ট ঘিরে আলোচনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড। ভারতে বসে হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালালে দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মতে বিদেশে বসে উকি দেয়া ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার মুরদ নেই। আর বিএনপি মহাসচিব বললেন, সতর্ক থাকতে হবে গণতান্ত্রিক আন্দোলন যেন সংঘাতের রূপ না নেয়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সম্প্রতি ভারতের লোকসভায় এক প্রতিবেদনে উঠে আসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনীতির ইস্যু। দেশটির সরকার জানায়, অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার নীতি রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রেও যা একইভাবে প্রযোজ্য। এরপর থেকে নানা মহলে আলোচনায় ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি। এনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এমনটি হলে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি দিচ্ছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবসের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি দেয়া ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নাশকতা করার সক্ষমতা নেই। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনায় বিএনপি মহাসচিব সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলন যেন সংঘাতের রূপ না নেয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন, এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আগের মতোই আপনার শুরু করেছি যে রাস্তায় নেমে এর প্রতিবাদ করা বা জনমত তৈরি করার চেষ্টা করছি। এটা তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক রীতি, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। মির্জা ফখরুলের অভিযোগ, গণভোটের 4 প্রশ্নের একটি চাপিয়ে দিয়েছে ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলির স্টেকহোল্ডারদের ছিল, তাদের সঙ্গে কোনো পরামর্শ না করে তারা এটা চাপিয়ে দিয়েছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।